আমরা বললাম হ্যাচব্যাকের হচ্ছে কম্পার্টমেন্ট দেখতে দুইটা, ইঞ্জিন কম্পার্টমেন্ট আলাদা, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে। যার কারণে গাড়িগুলো ছোট হয়, ইঞ্জিন ক্যাপাসিটি ছোট, হুইল বেস কম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। এখান থেকে যখন সিডানে আসলাম, আচ্ছা সিডানে আসার আগে হ্যাচব্যাক আমরা কারা ইউজ করব? যাদের ফ্যামিলি অনেক ছোট, অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য, তাদের জন্য এই ধরনের গাড়িগুলো। সেকেন্ড হচ্ছে সিডান কার, ফ্যামিলি একটু বড়। এই ধরনের গাড়ির প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে ইঞ্জিন এরিয়া, প্যাসেঞ্জার এরিয়া এবং লাগেজ কম্পার্টমেন্ট টোটালি আলাদা, যার কারণে ওর থেকে এই গাড়িতে কমফর্ট একটু বেশি। কমফোর্টটা বেশি থাকার কারণে এই গাড়িগুলো বানানোই হয়েছে মূলত লং ট্যুর না, শর্ট ট্যুর। শর্ট বলতে পার ডে 50 থেকে 60 কিলো চলবে। এই ধরনের জায়গাগুলোর জন্য আমাদের এই এসইউভি সিডান কারগুলো বানানো হয়েছে। সিডান কারের আমরা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি যেটা জানছিলাম কত 1000 থেকে 1500 সিসির মধ্যে হয় এবং টায়ারের সাইজ 10 থেকে 12 ইঞ্চির মধ্যে হয়, বা রিম সাইজ 10 থেকে 12 ইঞ্চি। এরপর যখন স্টেশন ওয়াগনে আসলাম, সিডান স্টেশন ওয়াগন সেম, শুধুমাত্র লাগেজ কম্পার্টমেন্টটা একটু বেশি থাকে স্টেশন ওয়াগনে, যার কারণে এগুলো যারা বাণিজ্যিক উদ্দেশ্যে কেনে, যেমন টেলিভিশন সেক্টরে যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু সিডান কার আপনি কম পাবেন, সব কিন্তু স্টেশন ওয়াগন। কারণ ওরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যামেরা লাগবে, স্ট্যান্ড লাগবে, ব্যাগ লাগে। পাশাপাশি আপনি যদি রেন্টে গাড়ি কখনো গাড়ি দিতে চান, অবশ্যই আপনাকে সিডান থেকে অ্যাভয়েড করে আপনাকে স্টেশন ওয়াগনে যেতে হবে। কেন? কারণ অনেক সময় দেখা যায় যে টায়ারের যে আমাদের 4টা টায়ার আছে, প্রতিটা টায়ারের কিন্তু লোড ক্যাপাসিটি আছে, যে এই টায়ার এর থেকে বেশি ওজন নিতে পারবে না, তাহলে টায়ার ফাটবে। এখন গাড়ি তো আপনার, আমি তো গাড়ি ভাড়া নিচ্ছি, আমার তো আর এত দয়া মায়া নাই, যার কারণে আমি কিন্তু লোড দিতেই থাকবো যতক্ষণ না গাড়ি না পড়ছে। কিন্তু সেক্ষেত্রে তো গাড়ির ক্যাপাসিটি লাগবে। এই জন্য এই পারপাসে, যেহেতু আপনার গাড়ি আপনি ইউজ করবেন আর একজন ইউজ করবে, সে যাতে ওভারলোড না দিতে পারে, এই জন্য ওর তুলনায় একটু হইলেও ইঞ্জিন ক্যাপাসিটিও বেশি লাগবে এবং জায়গাও বেশি লাগতে হবে। তো এই গেল স্টেশন ওয়াগন। এরপর এসইউভি বললাম। এসইউভি হচ্ছে নরমালি আমরা ছোট থেকে যে গাড়িগুলোকে বলছিলাম জিপ গাড়ি, জিপ কিন্তু আলাদা, এসইউভি কিন্তু আলাদা। জিপ গাড়িগুলোকে সহজ ভাষায় বলতে গেলে চাঁদের যে গাড়িগুলো আছে, সাজেক যেতে গেলে, রাঙামাটি যেতে গেলে যে আপনি যে চাঁদের গাড়িগুলো পাবেন, এগুলোকে আমরা জিপ বলতেছি। আচ্ছা, দেন এগুলো হচ্ছে জিপ। এরপর এসইউভি যদি বললাম, ক্রসওভার কি? ক্রসওভার হচ্ছে হ্যাচব্যাকও না, এসইউভিও না, দুইটার মাঝখানের একটা পার্ট। আচ্ছা, এখানে একটা নতুন ওয়ার্ড আসছে, মিউজিক্যাল কার। মিউজিক্যাল কার কোনগুলো? পুরান মডেলের মুভিগুলোতে, হিন্দি মুভিগুলোতে বা ইঞ্জিন এরিয়া বিশাল বড়, ইঞ্জিন এরিয়া অনেক বড় একটা হয়, পিছনে অল্প একটু জায়গায় প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট, লাগেজ কম্পার্টমেন্ট একটু, কিন্তু ইঞ্জিন এরিয়া যেগুলো বিশাল বড় হয়, এই ধরনের গাড়িগুলোকে আমরা মিউজিক্যাল কার বলতেছি। আর মাসল কার না মিউজিক্যাল না, এটাকে নরমালি হচ্ছে মাসেলও বলতে পারেন, অনেকে আবার মিউজিক্যালও বলে। গাড়ি অনেকটা বড় থাকার কারণে মিউজিক্যাল কার বলে, রিল্যাক্স থাকা যায়, এই মিউজিক্যাল কার। বিদেশের লিমোজিন যদি বলি, লিমোজিন তো চেনেন নাকি? অলওয়েজ মাফিয়া কার। ভিডিও বানানো তো বানানো হয় সবগুলো স্লাইড। এটা হচ্ছে লিমোজিন, এটা হচ্ছে অলওয়েজ। Check this out, guys. This is the world's longest limo. Look at it. What's up, very end there? Long. It's the length of a blue whale. Now, check out what's on the back. You'll not believe this. Look over Archie. Alright. হেলিকপ্টার বলে দেব। ভাষা কোন হবে? This car has a helipad on the back. Can you believe it? I mean, come on. এটা হচ্ছে অলওয়েজ Up টার্কি my হাই। stairs. Stairs. Alright, why not play it? হ্যাঁ, Oh, এটাকে লিমোজিন বলছে। going. বাংলাদেশে একটা লিমোজিন আছে, নারায়ণগঞ্জে দেখছিলাম আমি। নারায়ণ এটা কেমন? দুইটা এক্সজিও গাড়িকে একটা পিছনটা কাটছে, একটা সামনটা কাটছে, এটা সেসিস ওয়েল্ডিং করে লাগাই দিয়ে একটা গাড়ি 4টা গেট বানাই দিল। ঠিক আছে, বাঙালি থেকে আর কি যা আশা করা যায়। স্পোর্টস কার, স্পোর্টস কার তো নরমালি
ক্রসওভার কোপ থেকে টোটালি আলাদা। বাংলাদেশে মাঝে যে পুরান মডেলের অপশন আছে, তো এগুলোকে আমরা স্পোর্টস কার বলতেছি। এগুলো টোটালি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম এবং এই গাড়ির সিসি কনভার্টেবল এবং কোপ থেকে অনেকটা বেশি হয়। এগুলো সিসি হচ্ছে, যেমন আমরা যে একটু আগে চিনলাম যে গাড়ির স্পিড দেখলাম না, এটা হচ্ছে 8000 কত সিসি জানেন, যেখানে আমাদের সিডান কার মাত্র 1500 সিসি হয় বা 1800 সিসি হয় বা 1000 সিসি। ওই 1000 সিসি ওই 8000 সিসি, তাহলে কি পরিমাণ আরপিএম আপনি ওই ধরনের গাড়ি থেকে পাবেন। তো বডি শেপের ভিত্তি করে আমরা যে গাড়িগুলো বললাম, মোটামুটি এখন সবগুলো নাম তো চেনা যায় নাকি? কে কে কোন জিনিসটা চিনতেছেন না? যারা কালকে আমরা ক্লাস করছি কোনটা নতুন লাগতেছে? আমরা এখন এসইউভি আলাদা করতে পারবো, কোপ পারবো, হ্যাচব্যাক পারবো, সিডান পারবো, স্পোর্টস কার, কনভার্টেবল পারবো, ক্রসওভার দেখছি, পিকআপ দেখছি, স্টেশন ওয়াগন দেখছি। এখন কিন্তু চাইলে আমরা প্রতিটা জিনিস, কালকে আমরা যে জিনিসগুলো অজানা ছিল, আজ মোটামুটি সবকিছু ক্লিয়ার। আমরা রাস্তায় স্টেশন ওয়াগনটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। স্টেশন ওয়াগন ক্লিয়ার করব। ওই স্টেশন ওয়াগন ওকে, সিডান আর স্টেশন ওয়াগন সবকিছুই সেম, শুধুমাত্র লাগেজ কম্পার্টমেন্ট একটু ডিফারেন্ট। সিডানে লাগেজ কম্পার্টমেন্ট যতটুকু থাকবে তার তুলনায় স্টেশন ওয়াগনে একটু বেশি থাকবে। উদাহরণ হিসেবে ফিল্ডার আর এক্সজিভার। ফিল্ডারে একটু লাগেজ কম্পার্টমেন্ট বাড়তি না, মালামাল একটু লাগেজ বেশি রাখা যায়, এটা যার কারণে এই সিডানের তুলনায় এই গাড়ির লেন্থ বাড়বে যেহেতু লাগেজ কম্পার্টমেন্ট বাড়ছে। হুইল বেস, দুই চাকার ডিসটেন্স বাড়বে, রুফটের দৈর্ঘ্য বাড়বে এবং আপনি যখন এর থেকে এর 100 কেজি হলে তো ওজন বেশি নিতে পারবে, তাহলে ইঞ্জিনের ক্যাপাসিটি অবশ্যই বাড়বে। যার কারণে এই ধরনের গাড়িগুলোতে 1000 থেকে 1500 সিসি হয় এবং এরা 1500 থেকে 1800 সিসি হয় এবং একই সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও ওর তুলনায় এর বেশি থাকে। এসইউভি আর জিপ কার ক্রসওভার, এই যে সিএইচআর, হোন্ডা ভ্যারবেল, এই গাড়িগুলো মানে এগুলো হ্যাচব্যাকও না আবার ফুল এসইউভি। স্যার এসইউভি আর জিপ কার পার্থক্যটা আর এসইউভি আর জিপ কার এটার পার্থক্য এইটা আর এইটা, এইটাকে যদি একটু দেখি, এইটা হচ্ছে অন কাইন্ড অফ এসইউভি আবার পিকআপ, দুইটা মিলায়। পিকনিকে যাওয়ার জন্য যে সাতকরা গাড়িগুলো আছে না, যেখানে যারা পুলিশের মতো আর কি বসে চারপাশে বলবে, এগুলোকে আমরা জিপ বলতেছি, কিন্তু এসইউভি অলওয়েজ প্রাইভেট পারপাস। ইঞ্জিন কি আলাদা? ইঞ্জিন হ্যাঁ, যদি ডিজেল ইঞ্জিন, ওর ইঞ্জিন এর ইঞ্জিন ক্যাপাসিটি সেম। গ্রাউন্ড ক্লিয়ারেন্স চাকা স্যার পোর্শা ব্র্যান্ডের গাড়িগুলো কি কাপল